তোমাদের প্রথম নাম্বার দায়িত্ব হচ্ছে ঈদগাহে যাওয়ার পূর্বে তোমরা তোমাদের সদাকাতুল ফিতরটা আদায় করে দাও। সুবহানাল্লাহ বলেন, বলেন না। ফিতরা বলে যেটাকে, সদাকাতুল ফিতর মানে হচ্ছে ফিতরা। তাহলে রোজার ভুল ত্রুটিগুলি ফিতরার মাধ্যমে আদায় হয়ে যাবে। আর যারা গরিব রোজাদার আছেন, ধনীরা ফিতরা দিলে তাদের রোজার হক আদায় হবে, গরিবেরা নিলে তাদেরটা আদায় হবে। ধনীরা দিলে আদায় হয়, গরিবরা খেলে আদায় হয়, কারণ তাদের তো দেওয়ার মতো সামর্থ্য নাই। এখন সদাকাতুল ফিতর আমার নবীজি কয়েকটা এই পণ্য ওই সময় দিয়েছিলেন, যে সদাকাতুল ফিতরের কিছু পণ্য আছে, ওই পণ্যগুলি দেওয়ার জন্য আমার নবীজি বলছেন। যেমন এক নম্বরে গম, একসা গম। একসা গমের সর্বনিম্ন মূল্য হচ্ছে 110 টাকা। হিসাব করে কত? বাচ্চারা কথা বলো না। একসা গমের মূল্য বর্তমান বাজারে 110 টাকা। একসা গমের মূল্য 110 টাকা। এই জন্য যাদের তৌফিক আছে, সামর্থ্য অনুযায়ী আপনি 110 টাকা কম করে হলেও দিবেন। 2 নম্বর, একসা জব মানে হচ্ছে ভুট্টা। এটার বর্তমান বাজার মূল্য হচ্ছে 595 টাকা। কত? 500। এখন আপনার ফ্যামিলির যত সদস্য আছে, আপনি চাইলে গমেরটা হিসাব করে 110 টাকা করে দিতে পারেন, অথবা আপনার যদি আরেকটু সামর্থ্য থাকে, আপনি ভুট্টা বা জবের হিসাব করে 595 টাকা জন প্রতি আপনি দিতে পারেন। 3 নম্বর, খেজুর। একসা খেজুর, একসা খেজুরের বর্তমান বাজার মূল্য হচ্ছে মিডিয়ামটা 1475 টাকা। কত? আপনার যদি মনে করেন গমের চাইতে জবের চাইতে আরেকটু সামর্থ্য বেশি থাকে, তাহলে আপনি খেজুরের হিসেব করে 2475 টাকা হিসেব করে আপনি আপনার ফ্যামিলির সদস্য যতজন আছে ততজনের হিসেব করে আল্লাহর রাস্তায় দান করবেন। চাইলে আপনি খেজুরও দিয়ে দিতে পারেন, চাইলে আপনি জবও দিয়ে দিতে পারেন, চাইলে আপনি আটাও দিয়ে দিতে পারেন, চাইলে আপনি কিশমিশও দিতে পারেন, চাইলে আপনি পনিরও দিতে পারেন, অথবা এর মূল্য আপনি হিসাব করে দিতে পারেন। তারপরে আছে কিশমিশ। একসা কিশমিশ বর্তমান বাজার মূল্য হিসেব করলে এটা আসে 2640 টাকা। কত? 2640 টাকা। এই 2640 টাকা আপনার ফ্যামিলির সদস্যের হিসাব করে আপনি চাইলে দিতে পারবেন, অথবা আপনি কিশমিশটা সরাসরি আপনি দান করতে পারেন। তারপরে হচ্ছে পনির। পনির হচ্ছে এটা 2805 টাকা। কত? একসা পনির কত? 2805 টাকা। আপনার যদি আরেকটু তৌফিক থাকে, আপনি পনিরের হিসেব করে আপনি চাইলে মানুষকে আপনার পরিবারের সদস্য হিসেব করে আপনি এটা দিতে পারেন, অথবা সরাসরি যদি বাজারে পনির পাওয়া যায়, পনির আপনি চাইলে পনিরটাও দিতে পারেন খাওয়ার জন্য। এইভাবে করে সর্বোচ্চ 2805 টাকা আর সর্বনিম্ন 110 টাকা। এখন আপনারা আমি এই 5টা আইটেম বলে দিলাম, 5টার মূল্য বলে দিলাম। আপনি চাইলে এই 5টার যে কোনো একটার মূল্য আপনি চাইলে আপনার পরিবারের হিসেব করে আপনি আল্লাহর রাস্তায় গরিবকে আপনি দিতে পারেন। এটা কোন সময় দিতে হবে? আমার নবীজি বলছেন, মান আদ্দাহা ক্বাবলা সলাতি যাকাতুম মাকবুলা ওয়া মান আদ্দাহা বা'দা সলাতি ফাহিয়া সাদাকাতুম মিন সাদাকা। আমার নবীজি বললেন, সাদাকাতুল ফিতরটা মান আদ্দাহা ক্বাবলা সলাতি ফাহিয়া যাকাতুম মাকবুলা। যে ব্যক্তি ঈদের নামাজের পূর্বে সাদাকাতুল ফিতরটা তার পরিবারের সদস্যদের হিসেব করে দিয়ে দেয়, তাহলে ফাহিয়া যাকাতুম মাকবুলা, কয় এটা একেবারে কবুলিয়ত মকবুল ভাবে
যা ফজিলত আল্লাহ দেওয়ার ওই হিসাব করে আল্লাহ কিন্তু কবুল করে নেবেন। আর ওমান আদ্দাহা বা'দা সলাতি ফাহিয়া সাদাকাতুম মিন সাদাকা, কেউ যদি ঈদের নামাজের পরে আদায় করে তাহলে এটা হয়ে যাবে সাধারণ দান সদকা করার মতো। কি সাধারণ দান সদকা করার মতো এই সাদাকাতুল ফিতর আদায় হবে, কিন্তু সাধারণ দান সদকা। আর আপনি যদি ক্বাবলা সলাতি ফাহিয়া যাকাতুম মাকবুলা, আপনি যদি ঈদের নামাজের পূর্ব মুহূর্তে দান করেন, আগে দান করেন, তাহলে এটা অসাধারণ ফজিলতপূর্ণ সাদাকাতুল ফিতর হিসেবে আল্লাহর দরবারে কবুল হবে। তাহলে আমরা চেষ্টা করব সাদাকাতুল ফিতর কোন সময় দেওয়ার জন্য? ঈদের নামাজের পূর্বে আমরা যেন দিয়ে দিতে পারি। আজকে আপনি শুরু করে দেন না, আপনি রমজানের 15 দিন আগের থেকে অনেকে দেওয়া তো শুরু করছে, কেউ 20 দিন আগের থেকে দেওয়া শুরু করছে। আপনি চাইলে আজকেও যারা আছেন দিয়ে দিতে পারেন, কালকে ঈদের নামাজের পূর্ব পর্যন্ত আপনি দিয়ে দিবেন, কোনোভাবে যেন এটা বাদ না রাখে। আর মনে করেন আপনার একটা সন্তান, আপনি ঈদের নামাজের পূর্বে আপনি নামাজে যাবেন, তার পূর্ব মুহূর্তেও যদি জন্মগ্রহণ করেছে, আপনি কিন্তু এই সাদাকাতুল ফিতরটা আপনার এই সন্তানের পক্ষ থেকে এটা দেওয়া আপনার উপর ওয়াজিব। এটা আপনি ওই সন্তান, নবজাতক সন্তানের পক্ষ থেকে কিন্তু আদায় করে দিবেন। বুঝতে পেরেছেন? যাদের সন্তান হবে আপনারা কিন্তু আদায় করে দিবেন, করবেননি? সাদাকাতুল ফিতর এটা আদায় করার পরে ঈদের দিন আমাদের এই ঈদের তো দিন আর সানরাইজ যেটাকে বলা হয়, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে পাঁচটা রাত্র বিশেষ ফজিলতপূর্ণ। কয়টা রাত্র? পাঁচটা রাত্র। একটা হচ্ছে জিলহজ মাসের 8 তারিখ রাত্র, আরেকটা হচ্ছে জিলহজ মাসের 9 তারিখ রাত্র, আরেকটা হচ্ছে জিলহজ মাসের 10 তারিখ রাত্র, আরেকটা হচ্ছে শাবান মাসের রাত্র, আর 5 নম্বর যে গুরুত্বপূর্ণ রাত্র সেটা হচ্ছে পবিত্র ঈদুল ফিতরের রাত্র। সুবহানাল্লাহ বলেন না? এই 5টা রাত্রকে ফজিলতপূর্ণ অসাধারণ রাত্র হিসেবে আমার রাসূল করিম গণনা করেছেন যে এই রাত্রের মধ্যে ইবাদত বন্দেগী করলে আল্লাহ পাক তার আগের পরের যত ধরনের গুনাহ আছে সমস্ত গুনাহগুলি আমার আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। এখন আজকের এই রাত্রটা অনেকে আছে, এত আওয়াজ কিসের আমি তো বুঝলাম না। বাচ্চারা কথা বলো না তোমরা। এই যে রাত্রটা আছে, এই রাত্রের মধ্যে আমরা মুরব্বীরা আড্ডার মধ্যে জমে যাই দোকানপাটে, আর ইয়ং বয়সের পোলাপান এই রাত্রের মধ্যে তারা কেউ আছে মদ নিয়ে ব্যস্ত থাকে, কেউ আছে বিভিন্ন পার্টি সেন্টারে, বিভিন্ন ক্লাবের মধ্যে, বিভিন্ন অনৈতিক কাজের মধ্যে, আতশবাজি, সাউন্ড বক্স এগুলো নিয়ে কিন্তু তারা এই গ্রাম দেশে শহরে বন্দরে এই সাউন্ড সিস্টেম দিয়া ডিজে গান বাজায়া একেবারে আমাদের এই রাত্রটা ফজিলতপূর্ণ রাত্রটাকে একেবারে অস্বস্তিকর করে তোলে, ঠিক কিনা? কিন্তু এই রাতটা একটা যে গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ রাত, আপনি চাইলে হে যুবক তোমার বাবা নাই, তোমার মা নাই কবরের জমিনে, তোমার বোন নাই, যুবক তোমার হয়তো সন্তান কবরের জমিনে, কিন্তু তুমি ডিজে গান বাজাচ্ছ, বক্স বাজাচ্ছ, এমন সাউন্ড দিয়ে শব্দ দূষণ করে মানুষের ডিস্টার্ব করছো। ছোট ছোট বাচ্চারা তারা ঘুমাতে পারে না, অসুস্থ মা বাবারা, অসুস্থ ব্যক্তিরা কষ্ট পাচ্ছে। কিন্তু তোমার উচিত কি, তুমি এই রাত্রটার মধ্যে তুমি আল্লাহর কাছে কান্নাকাটি করো, আল্লাহ আমার বাবা মা তো কবরে চলে গেছে, 1 মাস তারা কবরের আযাব বন্ধ ছিল,
এখন তো আবার কবর আযাব শুরু হয়ে গেছে। আল্লাহ মেহেরবানি করে এই ফজিলতপূর্ণ রাতের উসিলা করে আপনি আমার আব্বা আম্মার কবরটাকে, আমার ভাইয়ের কবরটাকে, আমার দাদার কবরটাকে, দাদির কবরটাকে, নানা নানির কবরকে, আমার শ্বশুর শাশুড়ির কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দেন। এই রাত্রের মধ্যে দোয়া কবুলের রাত। এই দোয়া কবুলের রাত্র আল্লাহ যদি দোয়া কবুল করেন, তাহলে আপনার আব্বা আম্মার কবর আযাব তো আল্লাহ মাফ করে দিবেন, ঠিক কিনা? তাহলে আমরা আতশবাজি না করে, ডিজে বক্স না বাজায়া, সমাজের মধ্যে শব্দ দূষণ না করে, অপসংস্কৃতির কাজ না করে আমরা এই রাতটাকে ইবাদত বন্দেগীর মধ্যে কাটিয়ে দেব। রাজি আছেনি? তাহাজ্জুদ নামাজ পড়তে রাজি আছেনি? দোকানপাটে না বসে, আড্ডা না দিয়ে আমরা যদি ইবাদত বন্দেগী করি, তাহলে এটা সবচেয়ে ভালো কাজ না? আল্লাহ পাক যেন আমাদেরকে কবুল করুক, সকলে বলে আমিন। তারপরে আসেন, ঈদের নামাজের দিন আমাদের কিছু দায়িত্ব আছে। আমার নবীজি বলছেন, যখন ঈদের দিন সকালবেলায় তোমরা ফজরের নামাজ পড়ো, ফজরের নামাজ পড়ে তোমরা তোমাদের আব্বা আম্মার কবরের কাছে যাও, দাদা দাদির কবরের কাছে যাও, নানা নানির কবরের কাছে যাও, তোমাদের কারো সন্তান যদি কবরে তার কবরের কাছে যাও, বংশের যদি কেউ কবরে তাদের কবরের কাছে যাও, সেখানে গিয়ে তোমরা কবর জিয়ারত করো। কি করো? কবর জিয়ারত করো, তাদের জন্য তা দোয়া করো, দোয়া করে তাদের কবর আযাব মাপ চাও, কবরকে যেন জান্নাতের বাগান বানিয়ে দেয়। তারপরে তুমি ঈদগাহে আসার প্রস্তুতি নাও, অথবা তুমি কবর জিয়ারত করার সুযোগ পাও নাই, ঈদের নামাজের পরে তুমি কবর জিয়ারত করো। এখন তো কবর জিয়ারত আমরা এমনি কবর জিয়ারত করতে চাই না, আবার খালি ফতুয়া 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 দিতে দিতে মানুষ এখন কবর এমন হয়ে গেছে, নিজের বাড়ি বিশাল ডুপ্লেক্স বাড়ি, কিন্তু বাপ মার কবরটা গরু ছাগলের একেবারে লাদে সনে নোংরা বানিয়ে ফেলে। বাবা মার কবর আপনি জিয়ারত করতে গেলেন, আপনার বাবা মার কবরটা দেখবেন যে কি অবস্থায় পড়ে আছে, নোংরা পড়ে আছে, গরু ছাগল যাচ্ছে সেখানে। এখন মানুষ তো ব্যস্ততার কারণে কবর জিয়ারত করতে চায় না, এর মধ্যে আবার ফতুয়া ফতুয়া জায়েজ নাই করে করে একেবারে সমাজটাকে ধ্বংস করে দিচ্ছে। শুধু ফতুয়ার ফতুয়া, এগুলি বন্ধ করেন। এমনি কবর জিয়ারত নাই, ইবাদত বন্দেগী নাই, আরো ফতুয়া দিয়ে সব উঠিয়ে দিচ্ছে সমাজ থেকে। আগে যুবকরা যাইতো কবরের কাছে, এখন যায় না, কবর জিয়ারত জায়েজ নাই, ফতুয়া দিছে অমুক তমক তমক, বাস। অথচ আমার নবীজি বিশেষ বিশেষ রাত্রের মধ্যে কবর জিয়ারত করতেন, জান্নাতুল বাকি দিতেন, জান্নাতুল মুআল্লা যেতেন, কবর জিয়ারত করতেন, আহলে আওলাদ বংশের সবার জন্য কবর জিয়ারত দোয়া করতেন, তার উম্মত সবার জন্য, তিনি তাম পৃথিবীর উম্মতদের জন্য আমার নবীজি দোয়া করতেন। শুধু কি নিজের আহলের জন্য করেছেন না, তিনি উম্মতদের জন্য চোখের পানি ফেলে ফেলে কাঁদছেন যে আমার উম্মতকে ক্ষমা করে দেন, যারা কবরবাসী তাদেরকে ক্ষমা করে দেন, তাদেরকে জান্নাতবাসী করে দেন। আমার নবীজির কি কবর জিয়ারত দরকার আসেনি বলেন তো? আমার নবীজির তো কবর জিয়ারত দরকার নাই, কিন্তু আমার নবীজি শিখিয়ে গেছেন আমার উম্মত তোমরা কবর জিয়ারত করো। আমার নবীজির কি নামাজের দরকার আসেনি, কিন্তু নবীজি কি নামাজ ছেড়েছেন? নবীজি কি তাহাজ্জুদ ছেড়েছেন? নবীজি সব করেছেন। নবীজি আমাদের জন্য হলো ঈমান। আমরা নবীর উপর বিশ্বাস করে ঈমান এনে আমরা হইলাম মুসলমান। তো নবীজি আমাদেরকে সব দেখাই দিয়েছেন, প্র্যাকটিক্যালি দেখাই দিয়েছেন। তাই বলে যে নবীর উপর কোনো শরীয়ত না, নবীজি নিজে আমাদের জন্য শরীয়ত। নবীজি যেমনে করেছেন আমাদেরকে ওইভাবে চলতে বলেছেন। নবীজি এই চাঁদের রাত্রের মধ্যে ইবাদত করেছেন, কান্নাকাটি করেছেন, কবর জিয়ারত করেছেন, ঈদের দিন সকালবেলা করেছেন, ঈদের নামাজের পরে করেছেন, সাহাবীরা করেছেন, এই জন্য আমরাও করবো। রাজি আছেনি? বলেন না রাজি আছেনি? তারপরে আপনি এবার প্রস্তুতি নেন। আমার নবীজি ঈদের দিন বলেছেন তোমরা গোসল করো। গোসল করা সুন্নাত। গোসল করা কি? গোসল করা সুন্নাত। গোসল করার পরে তোমরা তোমাদের সাধ্য মতো নতুন জামা কাপড় পরো। তোমার নতুন জামা কাপড় নাই, তুমি তোমার যেটা আছে ওইটাকে ধুয়ে মুছে সুন্দরভাবে এটাকে পরিষ্কার করে এটাই তুমি গায়ে দাও, এটাই তোমার জন্য নতুন, এটাই তোমার জন্য সুন্নত আদায় হবে, সমস্যা নাই। একেবারে যে নতুন কিনতে হবে এটা না। এখন তো এমন অবস্থা হয়ে গেছে,
নতুন জামা সুন্নাত এটা বুঝে যখন হাজীগঞ্জ বাজারে কোনো দোকান পড়ে মহিলার জন্য হাঁটা যায় না, বেরোজগারির জন্য হাঁটা যায় না, রোজা রাখে না, নামাজ নাই, তারাবি নামাজ পড়ে না, কিন্তু নতুন জামা কিনতে আয় হায় 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 বাজারের মধ্যে। যেমন মহিলা রাত্রে 12টা গেল দেখি আশ্চর্য কারবার, রাত্রে 12টায়ও দেখি মহিলা হাঁটে, রাত্রে 12টায়। আমগো যদি ফ্যামিলির কোনো লোক মনে করেন রাত্রে 12টায় না, যদি মাগরিবের পরে যদি হাজীগঞ্জ বাজারে বের হয়, যদি শুনি তো আমি স্টক করে মারা যাবো, হায় আমার বোর কি অবস্থা। আর মহিলারা ড্যাং 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 করে কেমনে জানি উপরে রাত 12টা পর্যন্ত মার্কেট করে, কি একার মনে হয় যেন সে ঈদের নামাজ বাইতুল মোকাররমে পড়তে যাবে, বড় মসজিদে মাদাখার মসজিদে যায় মনে হয় যেন সে ঈদের নামাজ পড়বে, একেবারে মার্কেট ছাড়া চলে না। সুন্নত আদায় করতে গিয়ে মহিলাগুলি আজকে বেপর্দা হয়ে গেছে, বেলাজ বেশরম হয়ে গেছে। আপনার নতুন পোশাকের দরকার, হ্যাঁ পড়বেন, ঈদের পড়বেন, কিন্তু এত কি আপনি না, আপনার কি কিনা দরকার কি? আপনার স্বামী নাই, আপনার ছেলে নাই, আপনার ভাই নাই, আপনার শ্বশুর নাই, তারা কিনতে পারে না? আমাদের স্ত্রীরা যে বাজারে যায় না, আমাদের স্ত্রীরা কি পড়ে না? আমার মা বাজারে যায় না, আমার মা কি পড়ে না? আমার শাশুড়ি বাজারে যায় না, আমার শাশুড়ি কি পড়ে না? আমার দাদি যায় না, আমার দাদি কি পড়ে না? আমার নানি বাজারে যায় না, আমার নানি কি পড়ে না? কি প্রয়োজন বাজার করতে গিয়া পুরুষের সাথে ধাক্কা ধাক্কি লাগালাগি এমন একটা অবস্থা হয়ে যায়। পোশাক কিনতেই হবে, আর এমন অবস্থা হয়ে গেছে পোশাক না কিনে দিলে আত্মহত্যা করে, এই ড্রেস লাগবে ওই ড্রেস লাগবে, সালামির জন্য আত্মহত্যা করে, পোশাকের জন্য আত্মহত্যা করে। কোন যুগে আসলাম? আমাদের ইসলাম কি বলে আর সাহাবীরা কিভাবে পালন করে গেছে, আমরা কি করি, আর আমাদের ঘরের মহিলারা কি করে, আমরা কোনটা মানতেছি? আমরা ইসলামের ধারের কাছেও আমরা নাই। সাহাবীরা কান্নাকাটি করতো চাঁদরাতে, আর আমরা করি ডিজে গান। এই হলো আমাদের অবস্থা। এগুলির থেকে আল্লাহ পাক হেফাজত করে, বলি আমিন। নতুন পোশাক আমরা পরব, আমাদের সাধ্যমতো আমরা সুগন্ধি ব্যবহার করব। তারপরে নবীজি এই রাত্র আসলে আমার নবীজি বলছেন, লা ইয়াখরুজু ইয়াউমাল ফিত্রে হাত্তা ইয়াতআমা ওয়ালা ইয়াতআমু ইয়াউমাল আযা হাত্তা ইউসাল্লিয়া। আমার নবীজি বলছেন যে সবে এই যে ঈদুল ফিতর আসলে উনি কিছু না খেয়ে, মিষ্টান্ন না খেয়ে ঈদগায় যেতেন না। অর্থাৎ ঈদুল ফিতরের নামাজের পূর্বে তিনি কিছু খেয়ে যেতেন। হাদিসের মধ্যে আসছে তিনি খেজুর, বিশেষ করে মিষ্টান্ন অথবা খেজুর খেয়ে তিনি ঈদগায় যেতেন। ওয়ালা ইউতামু ইয়াউমাল আযহা হাত্তা ইউসাল্লিয়া। আর কুরবান ঈদের সময় আমার নবীজি ঈদের নামাজের আগে কিছু খেতেন না, ঈদের নামাজ পড়ে তারপরে নিজ হাতে কোরবানি দিয়ে, কোরবানির গোশত দিয়ে তারপরে তিনি নাস্তা করতেন। সুবহানাল্লাহ বলেন না? তাহলে ঈদুল ফিতরের নামাজের আগে আপনি মিষ্টান্ন খেয়ে যাবেন, আর ঈদুল আজাতে নামাজ পড়ার পরে মিষ্টান্ন খাবেন। এই জন্য ঈদুল ফিতরের নামাজ একটু পরে, ঈদুল আজহার নামাজ একটু, কথা বুঝতে পেরেছেন? ঈদুল ফিতর নামাজ একটু আগে, ঈদুল ফিতরের একটু পরে। ঈদুল ফিতরটা একটু পরে, ঈদুল আজহারটা একটু আগে পড়ার জন্য বলা হয়েছে। তারপরে আমার নবীজি বলছেন, তোমরা যখন ঈদগাহের দিকে যাবে, ঈদগাহের দিকে যাওয়ার সময় তোমরা রাস্তা পরিবর্তন করো। যখন তোমরা এক রাস্তা দিয়ে যাওয়া এটা সুন্নাত, আবার আরেক রাস্তা দিয়ে রাস্তা পরিবর্তন করা। আমার নবীজি বলছেন, ওয়ান জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইযা কানা ইয়াউমু ঈদিন খলাফাত তরিক। নবীজি এক রাস্তা দিয়ে যেতেন, আবার পরিবর্তন করে আরেক রাস্তা দিয়ে উনি ওনার হুজরার মোবারকে ফিরতেন। এজন্য সুন্নত হচ্ছে, আপনার যদি রাস্তা দুইটা থাকে, সুন্নত আদায়ের ক্ষেত্রে আপনি এক রাস্তা দিয়ে যান, আরেক রাস্তা দিয়ে আবার বাড়ি ফিরেন। বাস এটা হচ্ছে আমাদের জন্য সুন্নত। কথা বুঝতে পেরেছেন? আচ্ছা, ঈদের নামাজের পরে, ঈদের নামাজ তো শেষ, শাওয়াল মাসে আমার নবীজি বলছেন তোমরা শাওয়ালের 6টা রোজা আছে। কয়টা? 6টা। আমার নবীজি বলছেন, ক্বালা মান সামা রমাদানা সুম্মা আতবাআহু সিত্তাম মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহার। আমার নবীজি বলছেন, যে ব্যক্তি ঈমানের সঙ্গে খালেস নিয়তে রমজান মাসের রোজা পালন করার পরে শাওয়াল মাসের মধ্যে
সিত্তাম মিন শাওয়াল, কয় 6টা শাওয়ালের 6টা রোজা পালন করবে, কানা কা সিয়ামিদ দাহার, আল্লাহ পাক তাকে 1 বছর রোজা রাখার সওয়াব আল্লাহ দান করবেন। 6টা রোজা রাখছেন, আপনার আমলনামার মধ্যে কতটা দিবেন? 1 বছর রোজা রাখার সমান সওয়াব আল্লাহ দান করবেন। আর আপনার 1 বছরের যত গুনাহ আছে আল্লাহ পাক এই রোজা রাখার কারণে এবং শাওয়ালের রোজা রাখার কারণে আল্লাহ পাক জীবনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। এই জন্য আমাদের অনেক ভাই বাবারা আছেন রাখেন, আবার বিশেষ করে মা বোনেরা কিন্তু এই 80 থেকে 90% মা বোনেরা শাওয়ালের রোজা কিন্তু অনেকেই রাখেন। তো মা বোনদেরকে স্মরণ করিয়ে দিবেন যে শাওয়ালের 6টা রোজা আছে, ঈদের পরে 2-4 দিন পরে যাদের যেভাবে সুযোগ হয় মাসের যেই কোনো সময় 6 দিন তারা যেন শাওয়ালের 6টা রোজা পালন করে। আপনি যদি এই ক্ষেত্রে সহযোগিতাও করেন, শাওয়াল রোজা রাখতে গিয়ে আপনার স্ত্রী রাখলো, বোন রাখলো, আপনার মা রাখলো, আপনার দাদি রাখলো, নানি রাখলো, বা আপনার বংশে যদি কেউ রাখে, আপনি যদি তাকে রোজা রাখতে গিয়ে ইফতারের ব্যবস্থা করে দেন, খাওয়ার ব্যবস্থা করে দেন, একটু সহযোগিতা করেন, তাহলে আপনার আমল নামা কিন্তু আল্লাহ সমান সওয়াব দান করবেন। আল্লাহর কাছে সওয়াবের অভাব আসেনি? অবশ্যই সওয়াবের কোনো অভাব নেই। তাহলে আমরা আমাদের ঈদের সময় সমস্ত অপসংস্কৃতি বন্ধ করে আমরা আল্লাহ রসুলের বিধান মোতাবেক আমরা চলবো। রাজি আছেনি? আমরা এই সাদাকাতুল ফিতর আদায় করে দিব। ঈদের দিন আমাদের সুন্নাহ অনুযায়ী আমরা ঈদের নামাজ পড়ব। তারপরে আমরা শাওয়ালের যেই রোজা আছে আমরা সেটাও রাখার চেষ্টা করব। আর যত ধরনের সাউন্ড বক্স, ডিজে বক্স, যত ধরনের অপসংস্কৃতি, আড্ডা বাজি, আতশবাজি, এগুলি বন্ধ করার জন্য আমরা সকলেই মিলে আমরা কিন্তু সামাজিকভাবে এগুলাকে বন্ধ রাখার চেষ্টা করব। যারা এগুলি করে তাদেরকে আমরা বুঝিয়ে দিব। রাজি আছেনি? আল্লাহ পাক কবুল করক, সকলে বলি আমিন। যারা সুন্নাত পড়েন নাই 4 রাকাত সুন্নাত নামাজ আদায় করেন।